আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি ইলাস্ট্রেটরের সিলেক্ট মেনুর অধীনে যে কমান্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিপূর্বে আমি ফাইল, এডিট, অবজেক্ট এবং টাইপ মেনুর অধীনের কমান্ডগুলো নিয়ে আলোচনা করেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানকার কমান্ডগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমি এখানে কিছু একটা রেক্টেঙ্গল শেপ নিলাম এবং আমি এখান থেকে একটা রাউন্ডেড শেপ নিয়ে নিলাম এবং এখান থেকে আমি একটা ইলিপস নিয়ে নিলাম এবং আমি এখানে এই শেপগুলোর কালার চেঞ্জ করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি রেড কালার এবং এটাতে আমি দিয়ে দিচ্ছি এই কালারটা দিয়ে দিলাম। এখানে আমি তিনটা শেপ নিয়েছি। তো বন্ধুরা, এখন সিলেকশনের যে কমান্ডগুলো রয়েছে মূলত সবগুলোই সিলেকশন সংক্রান্ত কাজ করে। তো এখানে প্রথম যে কমান্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অল মানে সব কিছুই, অর্থাৎ এখানে যতগুলো অবজেক্ট রয়েছে সব কিছুই সিলেক্ট হবে। তো বন্ধুরা, এখানে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি কন্ট্রোল এ দিয়ে। তো এখানে আমি ক্লিক করছি, দেখুন এখানে যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলোই কিন্তু একসাথে সিলেক্টেড হয়ে গেছে। তো আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, এটাও কিন্তু একটা অবজেক্ট। তো আমি এখন এখানে সিলেক্টে গিয়ে এই কমান্ডটাতে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু সব কিছুই সিলেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে এই প্রথম কমান্ডটার কাজ। তো এখন আমরা দেখব পরের যে কমান্ডটা রয়েছে সেটা। তো এখান থেকে আমি এটা দেখানোর জন্য এই আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিচ্ছি এবং অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এবং টুল প্যানেল থেকে আর্টবোর্ড টুলটা অ্যাক্টিভ করে নিয়ে অল্টার প্রেস করে আমি এই আর্টবোর্ডটাকে কপি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড রয়েছে। তো এখানে কমান্ডটা কি, আমি এই আর্টবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন সিলেক্টে গিয়ে এখানে কমান্ডটা দেখতে পাচ্ছি অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, অর্থাৎ যে আর্টবোর্ডটা অ্যাক্টিভ রয়েছে সেই আর্টবোর্ডের যত অবজেক্ট রয়েছে সেগুলো সিলেক্ট হবে। তো এখানে আমি ক্লিক করছি, দেখুন এখানে প্রথম যে আর্টবোর্ডটা রয়েছে এই আর্টবোর্ডের যতগুলো শেপ রয়েছে বা অবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি দ্বিতীয় আর্টবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, নিয়ে এখানে সিলেক্টে গিয়ে আমি এখানে ক্লিক করছি, দেখুন এখন কিন্তু দ্বিতীয় আর্টবোর্ডের অবজেক্টগুলো এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে এই কমান্ডটার কাজ। এখন পরের যে কমান্ডটা রয়েছে সেটা হচ্ছে ডিসিলেক্ট। এটার কাজ কি, যে অবজেক্টগুলো সিলেক্টেড হয়ে আছে সেগুলোকে ডিসিলেক্ট করা। তো এখানে আমি ক্লিক করলাম, দেখুন এগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা কমান্ডের প্রায় কমান্ডগুলোর কিন্তু এখানে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তো এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এরপর আছে রিসিলেক্ট। তো এই রিসিলেক্টে ক্লিক করলে কি হয়, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। তো এটা পরিবর্তন হবে যখন আমরা ইনভার্সে ক্লিক করব। তো ইনভার্সে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু সবগুলো অবজেক্টই সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রথমে একটা অবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেকশনে গিয়ে আমি অল অ্যাক্টিভ আর্টবোর্ড, তো এই আর্টবোর্ডের যে অবজেক্টগুলো সেগুলো সিলেক্ট করে নিলাম। এখন আমি সিলেক্টে গিয়ে এখানে ইনভার্সে ক্লিক করছি, দেখুন এটা কিন্তু দ্বিতীয় আর্টবোর্ডের অবজেক্টগুলোকে সিলেক্ট করেছে। আবারও যদি আমি এখান থেকে ইনভার্সে ক্লিক করি তাহলে এখানে সিলেক্টেড হচ্ছে, অর্থাৎ এইভাবে ইনভার্স হচ্ছে একটার পরে আরেকটা। তো বন্ধুরা, এখন যদি আমি রিসিলেক্টে ক্লিক করি তাহলে কিন্তু একই কাজটা করছে, অর্থাৎ এই দ্বিতীয় আর্টবোর্ডের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো সিলেক্টেড হচ্ছে। আবার আমি যদি এখানে গিয়ে রিসিলেক্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি এখানে ডিসিলেক্ট, রিসিলেক্ট এবং ইনভার্সের যে কমান্ডটা রয়েছে সেগুলোর কাজ বুঝতে পেরেছেন। তো এখন আমি এই দ্বিতীয় আর্টবোর্ডটাকে এখান থেকে ডিলিট করে দেবো। এই জন্য আর্টবোর্ড টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমি ডিলিটে প্রেস করলাম, এটা চলে গেল। তো বন্ধুরা, এখন আমি এগুলোকে ডিলিট করে দিয়ে দিলাম। এখন আমি পরের যে কমান্ডটা রয়েছে, দুইটা কমান্ড রয়েছে, এটা দেখব। এখানে নেক্সট অবজেক্ট অ্যাবভ। তো বন্ধুরা, এখানে আমি এই শেপগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং পুনরায় আমি এখান থেকে রেক্টেঙ্গল শেপটা নিয়ে একটা রেক্টেঙ্গল ড্রয়িং করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এটাকে একটু জুম করে নিয়ে একটু বড় করে নিচ্ছি এবং এই রেক্টেঙ্গলটাকে আমি অল্টার প্রেস করে কপি করে নিচ্ছি এবং এর কালারটা চেঞ্জ করে দেব এবং এটাকে আরেকটা কপি করে নিচ্ছি।
এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা তিনটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করেছি। ব্ল্যাক যে রেক্ট্যাঙ্গল সেটা সবার নিচে, রেডটা মাঝখানে এবং গ্রিনটা সবার উপরে। তো প্রথমে আমি ব্ল্যাকটাকে শেপ সিলেক্ট করে নিয়ে এখানে সিলেক্টে গিয়ে নেক্সট অবজেক্ট অ্যাবভ, অর্থাৎ আমি যে শেপটাকে সিলেক্ট করেছি তারপরের উপরের যে শেপটা রয়েছে সেটা এই কমান্ডের সাহায্যে সিলেক্ট হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু রেডটা সিলেক্টেড হয়েছে, অর্থাৎ রেডটা কিন্তু ব্ল্যাক শেপের উপরে রয়েছে। একইভাবে যদি আমি এই কমান্ডটা আবারও অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখন গ্রিন শেপটা সিলেক্ট হবে, কারণ রেড শেপের উপরেই গ্রিন শেপটা রয়েছে। একইভাবে বন্ধুরা আমরা নেক্সট পরের যে কমান্ডটা রয়েছে নেক্সট অবজেক্ট বিলো, অর্থাৎ নিচের শেপ, যেই শেপটা সিলেক্ট অবস্থায় রয়েছে তার নিচেরটাকে আমরা সিলেক্ট করতে পারি এই কমান্ডের সাহায্যে। এখানে আমি আবার ক্লিক করছি, দেখুন এখন কিন্তু ব্ল্যাকটা সিলেক্ট হয়েছে। তো বন্ধুরা এইভাবে আমরা এই দুইটা কমান্ডকে কাজে লাগাতে পারি। এরপরে আমরা দেখব এই যে পরে যে কমান্ডটা রয়েছে সেম। তো বন্ধুরা এখানে সেমের অধীনে কিন্তু আরও বেশ কয়েকটা সাব কমান্ড দেখতে পাচ্ছি। তো প্রথমেই রয়েছে অ্যাপিয়ারেন্স। এই জন্য আমি প্রথম যে এই উপরে শেপ দুটাকে এখানে ডিলিট করে দিই, এটাকে আমি কপি করে নিচ্ছি এবং এটাকে আমি আরেকটা কপি করে নিচ্ছি। এখানে আমি প্রথম শেপটাকে সিলেক্ট করে, বা আমি এখানে সিলেক্ট না করেও এখানে সিলেকশনে গিয়ে যদি আমি সেমে গিয়ে অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, তিনটা শেপই কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তো আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই, গ্রিন কালার দিয়ে নিচ্ছি। আমি আবারও দেখাচ্ছি, এখানে সেমে গিয়ে অ্যাপিয়ারেন্সে ক্লিক করছি, দেখুন তিনটা শেপই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি শেপগুলোকে একটু ছোট বড় করে দিচ্ছি, এটাকে ছোট করে দিলাম এবং এখানে আমি এটাকে একটু রাউন্ডেড করে দিলাম। তো এখন আমি এই রেক্ট্যাঙ্গলটাকে সিলেক্ট করে এখান থেকে সেম অ্যাপিয়ারেন্সে ক্লিক করছি, তবুও কিন্তু তিনটা শেপই এখানে সিলেক্টেড হচ্ছে। এখন আমি এই শেপটার কালার চেঞ্জ করে দেব, এখানে আমি রেড কালার দিয়ে দেব। তো বন্ধুরা এখন যদি আমি এই শেপটাকে সিলেক্ট করি এবং এর থেকে সেম অ্যাপিয়ারেন্সে দিই, এই দুইটা শেপ কিন্তু সিলেক্টেড হচ্ছে। অর্থাৎ আমরা এ থেকে বুঝতে পারলাম যে এই শেপগুলো যত শেপই ভিন্ন ভিন্ন যত শেপ থাক, সেগুলো কালার যদি একই রকম হয়, কালার অ্যাপিয়ারেন্স যদি একই রকম হয়, তাহলে কিন্তু সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা এখন আমি আরেকটা কাজ করে দেখব, এই শেপটার আমি স্ট্রোকটা বাড়িয়ে দেব। এই শেপের কিন্তু স্ট্রোক। তো বন্ধুরা এখন যদি আমি এই শেপটা সিলেক্ট করে সিলেক্টে গিয়ে সেম থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, দেখুন এটা কিন্তু অন্য শেপকে আর সিলেক্ট করছে না, কারণ এটার স্ট্রোকের ভিতরে কিন্তু ভিন্নতা রয়েছে। তো এখন আমি এই শেপটাকেও সেম স্ট্রোক দিয়ে দেবো, এখানে আমি আইড্রপার দিয়ে সেম স্ট্রোকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এখন অ্যাপিয়ারেন্সটা কাজ করবে। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে একই কালার হতে হবে এবং একই স্ট্রোক হতে হবে, তাহলে কিন্তু অ্যাপিয়ারেন্স যে সিলেক্টটা সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো বন্ধুরা এরপর যে কমান্ড রয়েছে এর অধীনে অ্যাপিয়ারেন্স অ্যাট্রিবিউট, এটা আমি এখন দেখাচ্ছি না। এখানে ব্লেন্ডিং মোড, এটা আমি দেখাবো। তো ব্লেন্ডিং মোডটা কি, এখন আমি যে কোনো একটা শেপকে সিলেক্ট করে আমি যদি সিলেকশনে গিয়ে সেমে গিয়ে ব্লেন্ডিং মোডে ক্লিক করি, তিনটা শেপই কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখানে কালার ভিন্ন, স্ট্রোক যদি আমি একটু অন্যরকম দিয়ে দিই, তারপরেও যদি আমি যে কোনো একটা সিলেক্ট করে এখানে অ্যাপিয়ারেন্সে ব্লেন্ডিং মোড দিই, তবুও কিন্তু তিনটাই সিলেক্টেড হবে, কারণ এগুলো কালার এবং স্ট্রোক ভিন্নতা থাকলেও এগুলোর ব্লেন্ডিং মোড কিন্তু সেম। এই কারণে কিন্তু এখানে তিনটা শেপ সিলেক্টেড হচ্ছে। তো এখন আমি ব্লেন্ডিং মোড একটু চেঞ্জ করি, এই জন্য আমাদেরকে যেতে হবে এইখানে ট্রান্সপারেন্সি, এই যে টুল প্যানেলটা আছে এখানে যে নর্মাল, এগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড। এখান থেকে আমি নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিলাম। এখন এই শেপটার কিন্তু ব্লেন্ডিং মোড ভিন্ন। তো এখন আমি এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্টে গিয়ে আমি সেমে গিয়ে এখান থেকে ব্লেন্ডিং মোডে ক্লিক করার সাথে সাথে এই দুইটা সিলেক্ট হবে, কিন্তু এটা যেহেতু ব্লেন্ডিং মোড ভিন্ন তাই কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না। এখন আমি আবার এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে এটাকেও মাল্টিপ্লাই দিয়ে দিলাম। এখন বন্ধুরা এই শেপটা এবং এই শেপটার ব্লেন্ডিং মোড কিন্তু একই রকম। তাহলে আমরা এখন যদি এইখানে সিলেক্টে গিয়ে সেমে গিয়ে ব্লেন্ডিং মোডটা ক্লিক করি, দেখুন এই দুইটা শেপ কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আমরা একই ধরনের ব্লেন্ডিং মোডের যতগুলো শেপ রয়েছে আমরা কিন্তু এই কমান্ডের সাহায্যে সেগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা এর পরের যে কমান্ড রয়েছে এখানে ফিল অ্যান্ড স্ট্রোক।
এই কাজ হচ্ছে যে শেপগুলোর ফিল কালার এবং স্ট্রোক একই রকম, কালার এবং স্ট্রোক ওয়েট সবগুলো একই রকম, সেগুলো কিন্তু সিলেক্টেড হবে। তো দেখেন এই দুইটা শেপের ফিল কালার গ্রিন এবং স্ট্রোক কালার কিন্তু ব্ল্যাক, এই দুইটা শেপেরই একই রকম। তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেমে গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোক দিলে একটাই শেপ এখানে সিলেক্টেড হচ্ছে, এখানে কিন্তু এটা হচ্ছে না। তার কারণ হচ্ছে স্ট্রোকটা কালার ঠিক আছে কিন্তু স্ট্রোকটার পরিমাণ কিন্তু কম। তো এখানে এই শেপটা স্ট্রোক হচ্ছে 10 পিটি, এই শেপটার স্ট্রোক হচ্ছে 4 পিটি। তো আমি এখানে এটাকেও 10 পিটি দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে সিলেক্টে গিয়ে সেম ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করি, এখন কিন্তু দুইটা সিলেক্টেড হচ্ছে। তাহলে এর কাজ হলো আমাদের স্ট্রোকের যে পরিমাণ এবং স্ট্রোকের কালার এবং ফিল কালার এগুলো কিন্তু একই রকম হতে হবে। তো এখানে আমি স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি, স্ট্রোক কালারটা আমি রেড করে দিলাম। এখন কিন্তু স্ট্রোকের পরিমাণটা ঠিক আছে, ফিল কালারও ঠিক আছে, কিন্তু শুধু স্ট্রোকের কালারটা কিন্তু ভিন্ন। তো এখন দেখি সিলেক্ট হয় কিনা, সেম থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করলাম, দেখুন হয়নি। কিন্তু এখন আমাদের সমান স্ট্রোক দিয়ে নিতে হবে, তাহলেই কাজ করবে। তা আশা করি এই কমান্ডটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব সেমের অধীনে আর কি কমান্ড রয়েছে, ফিল কালার। এখানে বন্ধুরা দেখ শুধু ফিল কালার, অর্থাৎ শুধুমাত্র ফিল কালার যদি একরকম থাকে তাহলেই কিন্তু আমরা শেপগুলোকে সিলেক্ট করতে পারবো। তো এখানে আমি এটাকে ফিল কালারটা দিয়ে দিলাম, কিন্তু আমি এখানে স্ট্রোকটা কমিয়ে দিলাম, আর এখানকার স্ট্রোকটা আমি ভিন্ন কালারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি সিলেক্টে গিয়ে সেমে গিয়ে শুধু ফিল কালার এই কমান্ডটা অ্যাক্টিভ করলাম। দেখুন স্ট্রোক কালার, স্ট্রোকের কালার এবং স্ট্রোকের পরিমাণ এগুলো ভিন্নতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ফিল কালার একই হওয়ার কারণে কিন্তু এগুলো সিলেক্ট করা সম্ভব হচ্ছে। তো আশা করি এই কমান্ডটা বুঝতে পেরেছেন। এখানে আমি ফিল কালার ভিন্ন দিলে কিন্তু এটা কাজ করবে না। এখন আমি ফিল কালারটা একটু ভিন্নতা দিচ্ছি। এখন আমি একটা সিলেক্ট না করলেও হবে, এখানে আমি সিলেক্টে গিয়ে সেম ফিল কালার, এই দুইটা শেপ কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। আশা করছি এই কমান্ডটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এরপরে যে কমান্ডটা রয়েছে এখানে অপাসিটি। তো অপাসিটিতে যদি ক্লিক করি দেখুন তিনটা শেপই কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, কারণ তিনটা শেপেরই অপাসিটি কিন্তু 100%। তো আমি একটা শেপের অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, এখানে আমি এই শেপটার অপাসিটি কমিয়ে দিচ্ছি। তো এখন আমি সিলেক্টে গিয়ে সেম থেকে এখানে অপাসিটিতে ক্লিক করছি, একটা শেপই এই অপাসিটিতে রয়েছে, আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আনসিলেক্ট করে এখন আমি সিলেক্টে গিয়ে সেম অপাসিটিতে ক্লিক করছি। দেখুন এই শেপটার যে অপাসিটি এটার অপাসিটি একই রকম, কাজে এই দুইটা শেপ এখানে সিলেক্টেড হয়েছে। এবং আমি যদি এরকম এটাকে কপি করি এবং কালারটা একটু অন্যরকম দেই, কালার ভিন্ন কিন্তু এই দুইটা শেপের অপাসিটি একই, আমি এখানে ক্লিক করছি এবং এখানে সিলেক্টে গিয়ে সেম অপাসিটিতে ক্লিক করছি, এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই কমান্ডের সাহায্যে আমরা একই রকম অপাসিটি যুক্ত শেপগুলোকে সিলেক্ট করতে পারি একসাথে। তো বন্ধুরা এর পরের কমান্ডটা আমরা দেখব, এখানে পরে যে কমান্ডটা রয়েছে স্ট্রোক কালার। তো এখানে আমরা বুঝতেই পারছি যে শেপগুলোর স্ট্রোকের একই রকম কালার আছে, সেটা কিন্তু এখানে সিলেক্টেড হবে। তাহলে এটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে কালার ভিন্ন দিয়েছি, অপাসিটি কমিয়ে দিয়েছি, তারপরে এখানে স্ট্রোক কালারটা আমি একটু বাড়িয়ে দিই। স্ট্রোক কিন্তু এখানে কালারটা কিন্তু ব্ল্যাক। এখন দেখি এটা সিলেক্টেড হয় কিনা। এখন আমি এখানে সিলেক্টে এর পূর্বে আমি এখানে অন্য একটা শেপ ড্রয়িং করে নিই। ওকে, এখানে কালারটা আমি ভিন্ন করে দিচ্ছি, রেড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সিলেক্টে গিয়ে সেম স্ট্রোক কালার এটাতে ক্লিক করি, এটা সিলেক্টেড হচ্ছে না, তাই আমি এটাতে ক্লিক করি। এখন সিলেক্টে গিয়ে সেম স্ট্রোক কালার, দেখুন এইটা এবং এইটা, এটার ফিল কালার ভিন্নতা রয়েছে, অপাসিটির ভিন্নতা রয়েছে, তারপরে কিন্তু দুইটা শেপকে আমরা সিলেক্ট করতে পারছি। তো বন্ধুরা এরপরে যে কমান্ডটা রয়েছে সেটা আমরা দেখব, এখানে স্ট্রোক ওয়েট। স্ট্রোক ওয়েট হচ্ছে স্ট্রোকের যে পরিমাণটা, এখানে স্ট্রোকের পরিমাণ রয়েছে 10 পিটি, এখানেও কিন্তু এই স্ট্রোকের পরিমাণ রয়েছে 10 পিটি, কিন্তু স্ট্রোকের কালার কিন্তু ভিন্নতা রয়েছে। তো এখন যদি আমি এখানে গিয়ে অবজেক্টটিকে স্ট্রোক ওয়েট সেমে গিয়ে স্ট্রোক ওয়েটে ক্লিক করি, দেখুন এই দুইটা শেপ কিন্তু সিলেক্ট হয়েছে।
এটা কিন্তু সিলেক্টেড হয় নাই, কারণ এই দুইটা শেপের স্ট্রোকের যে ওয়েট বা পরিমাণ সেটা কিন্তু একই। তো বন্ধুরা আশা করি এই কমান্ডটাও বুঝতে পেরেছেন। এখন আমরা পরের কমান্ডটা দেখার ট্রাই করবে। এখানে একটা কমান্ড দেখতে পাচ্ছি গ্রাফিক স্টাইল, এটা কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে। এর কারণ হলো এখানে কিন্তু কোনো গ্রাফিক স্টাইল নেই। তো বন্ধুরা এখন আমি এই শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমি উইন্ডোতে গিয়ে গ্রাফিক স্টাইলের যে কমান্ডটা সেটাকে প্যানেলটা সেটাকে এখানে নিয়ে আসছি। তো এখানে আমরা গ্রাফিক স্টাইল দেখতে পাচ্ছি। তো এখানে আমি এই শেপটাকে গ্রাফিক স্টাইল দেবো, এখানে ক্লিক করলাম এবং আমি এই শেপটাকে সিলেক্ট করে একই রকম গ্রাফিক স্টাইল দিলাম এবং এই শেপটাকে সিলেক্ট করে আমি অন্য আরেকটা গ্রাফিক স্টাইল দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি যদি এখানে সিলেক্টে গিয়ে সেম এজ গিয়ে এখানে দেখতে পারবো গ্রাফিক স্টাইল কমান্ডটা অ্যাক্টিভ রয়েছে। এখন আমি এখানে ক্লিক করলে এই শেপটা যেহেতু সিলেক্টেড ছিল এই কারণে এটা দেখাচ্ছে, কিন্তু আমি এখন এটাতে ক্লিক করে আবার আনসিলেক্ট করে নিয়ে এখন আমি সিলেক্টে গিয়ে এইখানে আমি ক্লিক করছি। দেখুন এই দুইটা একই রকম গ্রাফিক স্টাইল থাকার কারণে এই দুইটা সিলেক্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু হয় নাই। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি কাজটা হলো। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। পরের কমান্ডটা আমরা দেখব। পরে যে কমান্ডটা রয়েছে শেপ। তো বন্ধুরা এখানে আমি কিছু শেপ ড্রয়িং করে নিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, এরপরে আমি আরেকটা শেপ নিচ্ছি, আমি এরকম কিছু শেপ নিচ্ছি, ভিন্ন ভিন্ন শেপ নিচ্ছি। এগুলোর কালারটা একটু ভিন্নতা করে দেই। এটার কালার দিয়ে দিলাম এবং এটার কালার চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে আমি কিছু ইলিপস ড্রয়িং করে নিচ্ছি, এরকম কিছু ইলিপস এরকম নিয়ে নিচ্ছি এবং আমি একই সাথে এখানে কিছু পলিগন শেপ নিয়ে নিচ্ছি ছোট বড় করে। তো বন্ধুরা এখানে আমি কি 3 ধরনের শেপ নিয়েছি, রেক্ট্যাঙ্গল এবং ইলিপস। আমি ইলিপসগুলোর কালার একটু চেঞ্জ করে দিই। এখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এটার কালারও চেঞ্জ করে দেব। ওকে, আমি বিভিন্ন ধরনের শেপ নিয়েছি এবং বিভিন্ন কালার ইউজ করেছি। এখন আমি এখানে যে কোনো একটা শেপ, প্রথমে আমি রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে নিয়ে এখানে আমি সেমে গিয়ে শেপ, এখন দেখুন শেপ যে কমান্ডটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এখানে ক্লিক করলে যতগুলো রেক্ট্যাঙ্গল আছে সবগুলো একসাথে সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি ইলিপসে ক্লিক করি এবং এখানে সিলেক্টে গিয়ে সেমে গিয়ে শেপে ক্লিক করি, দেখুন যতগুলো ইলিপস আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু অন্যগুলো সিলেক্টেড হয়নি। একইভাবে আমি যদি পলিগন শেপটা নিয়ে এখানে সিলেক্টে গিয়ে সেমে গিয়ে এখানে শেপে ক্লিক করি, দেখুন পলিগনের এই যে শেপগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি এই কমান্ডটার কাজ বুঝতে পেরেছেন। এখন আমরা পরের কমান্ডটা দেখি এখানে কি রয়েছে। এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিম্বল ইনস্ট্যান্স। তো এটার কাজ কি, এই জন্য আমি এখান থেকে এই শেপগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে নিতে পারি, এখানে সিম্বল রয়েছে এবং এখানে যদি না পান তাহলে আপনারা উইন্ডো থেকে সিম্বল যে প্যাটার্নটা রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করতে পারেন। এখানে ক্লিক করলাম, দেখুন এখানে সিম্বলটা চলে আসছে। তোমাদের এখান থেকে আমি এই সিম্বলটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম মাউসের সাহায্যে, এটাকে আরেকটা নিয়ে আসলাম এবং আমি আবারও এখান থেকে ভিন্ন আরও কিছু সিম্বল নিয়ে আসবো। আমি এই সিম্বলটা নিয়ে আসলাম এবং আমি এখান থেকে আরও কয়েকবার নিয়ে আসছি, এটাকে আমি এরকম করে নিয়ে আসছি। ওকে, এবং আমি এখান থেকে আরও কিছু সিম্বল নিয়ে আসবো। আমি এটাকে নিয়ে আসছি, এটাকে নিয়ে আসছি। ওকে, এবং এখানে আমি কিছু সিম্বল নিয়ে আসলাম। এখন আমি এই সিম্বলটাকে ক্লিক করলাম এবং এটাকে ক্লিক করে সিলেক্টে গিয়ে আমি সেম থেকে এখন কিন্তু দেখতে পাচ্ছি সিম্বল ইনস্ট্যান্ট এটা কাজ করছে। এখন এখানে ক্লিক করলাম, দেখুন এই দুইটা সিম্বল কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি এইটাকে সিলেক্ট করে আমি যদি সিলেকশনে গিয়ে সেম এখানে সিম্বল ইনস্ট্যান্স এটাতে ক্লিক করি, এই সিম্বলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ একই ধরনের যত সিম্বল রয়েছে আমরা সেগুলোকে একসাথে সিলেক্ট করতে চাইলে এই কমান্ডটাকে ব্যবহার করতে পারব। তো বন্ধুরা এরপরে কমান্ডটা এখানে আমি দেখাবো না, এটা তেমন প্রয়োজন নেই। আমি এগুলোকে ডিলিট করে দিয়ে আমি এখন চলে যাচ্ছি যে মেইন কমান্ড রয়েছে, এখানে আর একটা অবজেক্ট
অবজেক্টের অধীনে আবার আরও কিছু সাব কমান্ড রয়েছে, তো আমি আজকে এগুলোও দেখাবো। তো চলুন, এইখানে অল অন সেম লেয়ার, এটা দেখানোর জন্য আমি এখানে কিছু শেপ ড্রয়িং করে নিচ্ছি। এখানে একটা শেপ নিলাম, এটার কালার দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি একটা ইলিপস নিয়ে নিচ্ছি, এবং আমি আরও কিছু শেপ নেব, একটা পলিগন শেপ নিলাম। এখন আমি এগুলোকে একটু ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেব। এখানে রেড কালার দিলাম, এটাকে আমি দিয়ে দিলাম ব্লু কালার। তো বন্ধুরা, এখন এই যে অবজেক্টগুলো রয়েছে এটা কিন্তু একটা লেয়ারের ভিতর রয়েছে। তো আমি এখানে যদি লেয়ারটা ওপেন করি, দেখুন এটা কিন্তু একটা লেয়ারের মধ্যে এই শেপগুলো রয়েছে। তো বন্ধুরা, এখন আমি এখানে আর একটা লেয়ার তৈরি করব। এই জন্য আমি এই যে লেয়ার বানের নিচে একটা অপশন রয়েছে, এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে নতুন করে অবশ্যই ওই লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। এটা সিলেক্ট রেখে আমি এখান থেকে আরও কিছু অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে এই কালার দিলাম, এবং এখানে আমি কিছু রেক্টেঙ্গল নেব এরকম, এবং এটার কালার আমি চেঞ্জ করে দেব, এবং আমি এখান থেকে ইলিপস নিয়ে নিচ্ছি, এটার কালার আমি দিয়ে দেব অন্য একটা কালার। ওকে, তো বন্ধুরা, এখন কিন্তু এইখানে দুইটা লেয়ার রয়েছে। তো আমি এখান থেকে প্রথম যে লেয়ারটা, সেই লেয়ারটাকে, প্রথম লেয়ারটা কিন্তু এখানে নিচে, তো আমি এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। অর্থাৎ এখানে উপরের যে অবজেক্টগুলো আছে এগুলো কিন্তু প্রথম লেয়ারের মধ্যে রয়েছে। তা আমি এখন সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে এইখানে অল অন সেম লেয়ার্স, এটা কিন্তু এখানে আমরা ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি। তো এর কারণ কি, এখন আমি এইখানে গিয়ে উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি আনসিলেক্ট করে দিচ্ছি। এইখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে সিলেক্টে গিয়ে অবজেক্টটিকে এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। অর্থাৎ কোনো একটা লেয়ারের কোনো একটা অবজেক্টকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এই শেপটা যে লেয়ারে রয়েছে বাকি শেপগুলো কিন্তু একই লেয়ারে রয়েছে। সুতরাং ওই লেয়ারের যতগুলো শেপ আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারছি। একইভাবে যদি আমি এই শেপটাকে সিলেক্ট করে এইখানে গিয়ে আমি কমান্ডটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আর ওই শেপে লেয়ারের ভিতরে যে অবজেক্টগুলো ছিল সেগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমাদের কাজ করার সময় অনেকগুলো লেয়ার ক্রিয়েট করা হতে পারে এবং সেগুলোতে অনেক অবজেক্ট থাকতে পারে। তাহলে আমরা কিন্তু লেয়ার ভিত্তিক এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারবো এই কমান্ডের সাহায্যে। তো বন্ধুরা, এরপরে আমি অবজেক্টের ভিতরে যে পরের কমান্ড রয়েছে সেটা দেখবো, এখানে ডিরেকশন হ্যান্ডেল। তো এটা কি, তো এখানে আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এখানে আমি প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে আমি অবজেক্টটিকে ডিরেকশন হ্যান্ডেলে এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখানে হাইট উইডটা, এই ডিরেকশনগুলো এগুলো আমরা চেঞ্জ করতে পারি, এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং এখান থেকে আমরা ট্রান্সফর্মটাও করতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে এই কমান্ডটার কাজ। এছাড়া এখানে আমি আর কোনো কাজ দেখতে পারি নাই। তো বন্ধুরা, এখন আমরা এই অবজেক্টের অধীনে যে পরের কমান্ডটা হচ্ছে নট অ্যালাইন টু পিক্সেল গ্রিড, তো এটাও আমি এখন দেখাবো না। আমি পরে যে কমান্ডটা হচ্ছে ব্রিস্টেল ব্রাশ স্ট্রোক, তো এইটা আমি দেখাবো। এই জন্য আমি এই শেপগুলো ডিলিট করে দিচ্ছি, আমি এইটাকে কপি করে নিচ্ছি। এখন আমি এখানে রেক্ট্যাঙ্গল না নিয়ে আমি একটা ইলিপস নিচ্ছি, ওকে, এবং কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কমান্ডটা আমি আবারও দেখাচ্ছি। কমান্ডটা কি, এখানে অবজেক্টের ভিতরে ব্রিস্টেল ব্রাশ স্ট্রোক, তো এই ব্রিস্টেল ব্রাশ এটা আমি কোথায় পাবো? তো এখান থেকে আমরা ব্রাশ যে প্যানেলটা আছে সেটাকে ওপেন করে নিলাম। এখন মধ্যে এখানে নিচে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছি। এর ভিতরে কিন্তু ব্রিস্টেল ব্রাশ এই লাইব্রেরিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যদি আমি এটাকে ওপেন করি, এখানে কিছু ব্রাশ আমরা দেখতে পাবো।
এখানে কিন্তু বেশ কয়েকটা ব্রাশ রয়েছে। তো আমি এই শেপে একটা ব্রাশকে অ্যাপ্লাই করলাম এবং এই ইলিপসটাকে সিলেক্ট করে আমি একই ব্রাশ অ্যাপ্লাই করে দিলাম। তো বন্ধুরা এখন যদি আমি সিলেক্টে গিয়ে অবজেক্টের ভিতর থেকে এই ব্রিস্টেল ব্রাশ স্ট্রোক এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এই দুটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি একটু ব্রাশ ভিন্নতা দিয়ে দেখি, ভিন্ন করে দেখি। আমি সিলেক্ট করে এইখানে আমি অন্য একটা ব্রাশ অ্যাপ্লাই করব। এখান থেকেও কিন্তু আমরা ব্রাশ চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু ব্রিস্টেল ব্রাশ নেই, এখানে ডেকোরেটিভ এটা রয়েছে। এখন আমি এইখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি, আমি এই ব্রাশটা দিচ্ছি। এখন যদি আমি এইখানে গিয়ে সিলেক্ট করার চেষ্টা করি এই কমান্ডের সাহায্যে, দেখুন এটা কিন্তু সিলেক্টেড হচ্ছে না, কারণ এটা ব্রাশ ব্রিস্টেল ব্রাশ নয়। তাহলে আশা করি এই কমান্ডটার কাজ বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরের কমান্ডে চলে যেতে পারি। এখানে রয়েছে ব্রাশ স্ট্রোক। এইখানে কোনো ব্রাশের উল্লেখ নেই, শুধু ব্রাশ স্ট্রোক। তো এখানে ক্লিক করলে কিন্তু এই দুইটাই সিলেক্ট হবে, কারণ দুইটা অবজেক্টের ভিতরেই কিন্তু আমি ব্রাশ ব্যবহার করেছি। তো যদি আমি ব্রাশ ব্যবহার না করতাম তাহলে কিন্তু এটা সিলেক্ট হতো না। যেমন আমি এখানে অন্য একটা শেপ নিচ্ছি, এটাতে কিন্তু কোনো আমরা ব্রাশ ইউজ করি নাই। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি অন্য একটা কালার দিচ্ছি। এটাতে কিন্তু আমরা কোনো ব্রাশ ব্যবহার করি নাই। এখন আমি যদি সিলেক্টে গিয়ে এখানে অবজেক্টে গিয়ে আমি ব্রাশ স্ট্রোক দিই, এই দুইটাই কিন্তু সিলেক্টেড হবে, কারণ এখানে আমি কোনো ব্রাশ দিই না। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরের যে কমান্ড রয়েছে সেটা দেখব, ক্লিপিং মাস্ক। তো বন্ধুরা এটা দেখার জন্য আমাদেরকে ক্লিপিং মাস্ক তৈরি করতে হবে। তো এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। এখানে প্রথমে আমি একটা রেক্টেঙ্গল শেপ নিচ্ছি এবং এই রেক্টেঙ্গল শেপের মাঝখানে আমি একটা ইলিপস ড্রয়িং করে নিচ্ছি এবং আমি ইলিপসটার একটা কালার দিয়ে দেব, এখানে গ্রিন কালার। এই দুটো শেপকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। দেখুন ওই রেক্টেঙ্গল শেপটা কিন্তু এখন এই ইলিপস এর ভিতরে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এটা থাকলো। একইভাবে আমি একটা ইলিপস ড্রয়িং করছি এবং এর ভিতরে আমি একটা রেক্টেঙ্গল ড্রয়িং করে নিচ্ছি এবং এই রেক্টেঙ্গলটার কালার অবশ্যই আমি চেঞ্জ করে দেব এবং এটাকে আমি দুটোকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে নেব। তো বন্ধুরা এখানে দুইটা ক্লিপিং মাস্ক। এখন আমি এখান থেকে সাধারণ একটা রেক্টেঙ্গল ড্রয়িং করে নেব এবং এটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এখানে আমরা তিনটা শেপ দেখতে পাচ্ছি। এই দুইটা কিন্তু ক্লিপিং মাস্ক করা, কিন্তু এটাতে কোনো ক্লিপিং মাস্ক নেই। তো এখন যদি আমি সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্কে ক্লিক করি, দেখুন এই যে দুইটা শেপ ক্লিপিং মাস্ক করা ছিল সেই দুইটা শেপ কিন্তু সিলেক্টেড হয়েছে, এই শেপটা কিন্তু সিলেক্ট হয়নি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই কমান্ডটার কাজ কি। আমরা যতগুলো ক্লিপিং মাস্ক করার শেপ দেখব সেগুলোকে একসাথে সিলেক্ট করতে চাইলে অবশ্যই আমাদেরকে এই কমান্ডটা ব্যবহার করতে হবে। তোমাদের এরপরের যে কমান্ড রয়েছে সেটা হচ্ছে স্ট্রে পয়েন্ট। তো স্ট্রে পয়েন্টের কাজ কি এটা আমরা একটু দেখব। তো এরপর আমি এই শেপগুলো রেখে দিলাম। এখান থেকে আমি পেন টুলটা নিয়ে অ্যাক্টিভ করলাম, কিন্তু এখানে আমি কোনো লাইন ড্রয়িং করলাম না এবং এখান থেকে আমি আরেকটা পেন টুল নিয়ে এখানে অ্যাক্টিভ করলাম, কিন্তু কোনো কিছু ড্রয়িং করলাম না। তো এই যে পয়েন্টগুলো এখানে কিন্তু তিনটা পয়েন্ট রয়েছে, এখানে একটা তিনটা পয়েন্ট রয়েছে। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কিন্তু এই পয়েন্টগুলো আমরা দেখতে পারবো। এগুলো হচ্ছে স্ট্রে পয়েন্ট। তো আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে নিয়ে আসছি। তো বন্ধুরা এখানে কিন্তু ক্লিপিং মাস্ক রয়েছে, বিভিন্ন শেপ রয়েছে। এখন যদি আমি সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে স্ট্রে পয়েন্টে ক্লিক করি তাহলে যে তিনটা পয়েন্ট রয়েছে সেই তিনটা পয়েন্ট কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তো অনেক সময় আমাদের আর্টবোর্ডে অনেক স্ট্রে পয়েন্ট থাকে যা আমরা বুঝতে পারিনি, সেগুলোকে কিন্তু আমরা এইভাবে সিলেকশন করতে পারি এবং ডিলিট করে দিতে পারি। তো আমি এখানে ডিলিটে প্রেস করছি। তো আমাদের এরপর আমরা দেখব অবজেক্টের ভিতরে আর কি আছে, অল টেক্সট অবজেক্ট। তো বন্ধুরা এখানে আমি কিছু টেক্সট নিচ্ছি, একটা টেক্সট বক্স নিচ্ছি, এরপরে আমি এখানে আর একটা টেক্সট বক্স নিচ্ছি এবং এখানে আমি কালারগুলো একটু চেঞ্জ করে দেই। এখন এগুলো আমরা এরিয়া টেক্সট বক্স নিয়েছি। তো
তো এখন আমরা পয়েন্ট টেক্সট নেই, এখানে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু সিঙ্গেল একটা লাইনের টেক্সট চলে আসছে, এটাকে বলে পয়েন্ট টেক্সট। তো বন্ধুরা এই হচ্ছে টেক্সট, এগুলো সবই টেক্সট। তো এখন আমি সিলেক্টে গিয়ে অবজেক্ট থেকে অল টেক্সট অবজেক্ট এখানে ক্লিক করার সাথে সাথে এই তিনটা টেক্সট কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তাহলে এই কমান্ডটার কাজ আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আমি আবার একটা পয়েন্টার শেপ নিয়ে এখানে আমি কিছু একটা টাইপ করছি। তো বন্ধুরা এখন এই যে দুইটা টেক্সট রয়েছে, এই দুটো কিন্তু পয়েন্টার টেক্সট আর এগুলো হচ্ছে এরিয়া টেক্সট। তো এখন আমি এই কমান্ডে গিয়ে দেখবো এখানে কি রয়েছে, পয়েন্ট টাইপ অবজেক্ট। তো এখানে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এই দুটো টেক্সট কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে, সিলেকশন হয়েছে, কারণ এগুলো পয়েন্ট টাইপ টেক্সট। তো বন্ধুরা এখন যদি আমি এখানে গিয়ে সিলেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে এরিয়া টাইপ অবজেক্টে দিই, তাহলে যে দুইটা টেক্সট এরিয়া টাইপের মধ্যে রয়েছে সেই দুইটা সিলেক্টেড হয়েছে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট থাকতে পারে, এরিয়া টাইপ টেক্সট থাকতে পারে, পয়েন্ট টাইপ টেক্সট থাকতে পারে। তো সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু এই কমান্ডগুলোর সাহায্যে সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা এইখানে অবজেক্টের ভিতরে আর কি কমান্ড রয়েছে আমরা সবগুলো দেখছি। এখন এইখানে শেষে একটা কমান্ড দেখতে পাচ্ছি সেভ সিলেকশন, অর্থাৎ আমি এইখানে যতগুলো শেপ রয়েছে সবগুলোই যদি এখানে সিলেক্ট করে নিয়ে আমি ইচ্ছে করলে এখানে সিলেকশন করতে সেভ করে রাখতে পারি। তো এখানে গিয়ে সেভ সিলেকশনে গেলাম এবং এখানে একটা নাম রয়েছে যে সিলেকশন 1, আমি এটা দিয়ে এখানে ওকেতে প্রেস করছি, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি সিলেকশনে যাই, দেখুন এখানে সিলেকশন 1 মানে এই নামে একটা সিলেকশন সেভ আছে। তো আমি এখানে যদি এটাকে ডিলিট করে দেই, এখন যদি এখানে যাই সিলেকশন 1 এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি। তো আমি কন্ট্রোল জেড প্রেস করছি, জেড প্রেস করে আমি এই যে শেপগুলো আছে এগুলো সিলেক্ট করেছি, এগুলোকে আমি একপাশে রেখে দিলাম, দিয়ে আমি এখানে আরো কিছু শেপ নিয়ে নিচ্ছি। আমি ভিন্ন ভিন্ন কিছু শেপ নিচ্ছি, আমি এখানে কিছু টেক্সট নিয়ে নেব। ওকে, তো বন্ধুরা এইখানে এই শেপটা কিন্তু সিলেকশন আছে। আমি এখানে একটাতে ক্লিক করলে, এখন ইন্ডিভিজুয়ালি ক্লিক করলে এখানে কিন্তু সিলেকশনটা দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে এগুলো এই পাশে রেখে দিই, সিলেকশনে গিয়ে সিলেকশন 1 ক্লিক করি, তাহলে দেখুন এই যে গ্রুপটা আমি সেভ করে রাখছিলাম এটা কিন্তু একসাথে সিলেক্টেড হয়ে গেছে। এটা আনসিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন উপাদানগুলোকে ধরতে পারছি, সিলেক্ট হচ্ছে না। তো এখন ওইখানে গেলে কিন্তু আমরা সিলেকশনটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আমি আনসিলেক্ট করে আবার এখানে যাচ্ছি, আনসিলেক্ট হচ্ছে। তারপরে যে কমান্ডটা রয়েছে এডিট সিলেকশন, তো এখানে গেলে আমরা কি করতে পারি, এখানে গেলে আমরা যে সিলেকশনটা সেট করে রাখছি সেটার নাম এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো বন্ধুরা আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পেরেছি। আমি এখানে দিয়ে দিলাম 1, এটা আমি কেটে দিলাম। এখন যদি আমি ওকেতে প্রেস করি তাহলে কিন্তু এটা সিলেকশন 1 এই নামে সেভ হয়ে আছে। এখন আমি এডিটে এখানে ক্লিক করলে এখানে থেকে এটাকে পুনরায় এডিট করতে পারি এবং চাইলে আমি এখান থেকে ডিলিটও করে দিতে পারি। ওকে দিলাম। এখন কিন্তু এখানে আমরা সেই সিলেকশনটা দেখতে পারবো না। তো বন্ধুরা এই হচ্ছে সিলেকশন মেনুর অধীনে সবগুলো কমান্ডের কাজ। আমি যতদূর সম্ভব সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আপনারা বারবার এইগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই কমান্ডগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে এবং এগুলো খুবই সহজ, মনে রাখাও সুবিধাজনক। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তবে ধৈর্য ধরে যদি দেখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।